হ্যালো এভরিওয়ান, আজকে নতুন দিনের একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন একটু বেরোচ্ছি, এখন বাজে ওই 3:30 মতো। আর আজকের দিনটা তো শনিবার, আর এই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বেরোতে না একদম ইচ্ছে করে না, মনে হয় যেন একটুখানি শুই ঘুমোই, কিন্তু আজকে সেটা করলে হবে না, আজকে একটুখানি বাইরে যেতেই হবে। অনেকগুলো দরকারি জিনিসপত্র কেনাকাটি করার আছে। এখানে আবার সোমবার দিনও ছুটি আছে, আর এই কারণে সোমবারেও দোকানপাট বন্ধই থাকবে, তো সেই জন্য আজকে বেরোতেই হতো। আর আজকে না শনিবার হলেও সকাল থেকে প্রচুর কাজ ছিল, আর সেই সব কাজ কমপ্লিট করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছিল। আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই প্রায় 2:30 বেজে গেছিল। আমি যত ভাবি যে এই ছুটির দিনগুলোতে কোনো কাজ রাখবো না, এই দিনগুলোতে একটুখানি অন্যভাবে টাইমটাকে কাটাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেই ছুটির দিনগুলোতে কিছু না কিছু কাজ এসেই যায়, আর সেই সমস্ত কাজ কমপ্লিট করতে করতেই এতটা বেলা হয়ে যায়। তবুও চেষ্টা করি যে দুপুরের খাওয়া দাওয়াটা যাতে 1:30 থেকে 2টোর মধ্যেই কমপ্লিট করতে পারি। মিষ্টুর একটা স্কুলে প্রজেক্ট চলছে, তো তার জন্য ওর কিছু অ্যালফাবেট লেটারগুলো দরকার, তো সেই জন্য ও খুঁজছে। তবে আমি ওকে খুঁজে দিলাম যে এগুলো নেই, ওর পছন্দ হয়নি। ও বললো আমার কালারফুল দরকার, মানে ABCD যেগুলো থাকবে প্রত্যেকের আলাদা আলাদা কালার থাকবে। তো আমি কিন্তু খুঁজে পাইনি, আমি বললাম তুই খোঁজ, খুঁজে যদি পাস তাহলে নিয়ে আয়, আমি এদিকে একটুখানি আমার জিনিসপত্রগুলো দেখি। অনেক খোঁজাখুঁজি করেছে মিষ্টু, এখনও ওর জিনিসটা পায়নি, তো বললো এখানে নেই, আমি আর একটা দোকান আছে সেখানে জানি যে ওখানে পাওয়া যাবে, ওখান থেকেই নেব। তো আমি বললাম ঠিক আছে, সেখানেও যাওয়া যাবে, আগে আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে নিই। আর এখান থেকে না আমি কিছু গাছ মানে রিপোর্ট করার জন্য পট নিয়ে নেব। এটা 20, এ তো লেখা আছে। আর লুকিং গুড। দূর থেকে ফ্লাস্কগুলো দেখে ভেবেছিলাম এগুলো মনে হয় কপারের, তারপরে কাছে এসে দেখি না, এগুলোতে লেখাই আছে এগুলো স্টিলের। ওখান থেকে যা যা নেওয়ার ছিল মোটামুটি আমরা সবটাই পেয়ে গেছি। এখন মিষ্টুর জিনিসটাই বেশি দরকারি, তো ওটা আবার ওর মঙ্গলবারের মধ্যে লাগবেই। আর সোমবারে যেহেতু বন্ধ থাকবে, তো এই দোকানটা একবার চেক করব, যদি না পাওয়া যায় কালারফুলগুলো তাহলে অগত্যা সাদাগুলোই ওকে নিয়ে যেতে হবে। বাবা, এই প্লেটটা কি সুন্দর দেখো, প্লেটটার মধ্যে আবার কি সুন্দর একটা ছোট্ট একটা কিউট আবার একটা চোখ মুখ নাক করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। আমি এই সমস্ত জিনিস দেখতে ব্যস্ত, আর মিষ্টু ওদিকে ওর জিনিসটা খুঁজছে। যাই তাড়াতাড়ি করে দেখি ও ওর জিনিসটাকে পেলো নাকি। আমি যাওয়ার আগেই মিষ্টু এখানে এসে গেছে, আর ও এসে বলল ওর যা যা জিনিস দরকার ছিল সমস্ত কিছু নাকি পেয়ে গেছে। না পাওয়া গেলে আরও যে কতগুলো দোকান ঘুরতে হতো, কারণ ওর পছন্দ মতো জিনিস যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নাকি ওর প্রজেক্টটাই ভালো হবে না। আসলে কি, কালকে রাত্রিবেলা অনেক রাত্রি পর্যন্ত সিনেমা দেখেছিলাম, আর আজকে সকালবেলাও বেশ খাটাখাটনি গেছে, এর ফলে কি আজকে না আমার প্রচুর মাথা ব্যথা করছে। তো এখন গিয়ে একটা কড়া করে একটুখানি চা খাবো, এই জন্য আজকে আর কোথাও যাইনি, সোজা বাড়ি চলে এসেছি। সাপ্তাহিক যে বাজারটা থাকেন সেটা না শুক্রবারে কমপ্লিট করে রেখেছিলাম, এই জন্য না আজকে একটুখানি তাড়াতাড়ি হয়ে গেল। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে হচ্ছে রোববার, আর এখন ওই 8:30টার মতো বাজছে। কালকে বিকেলবেলায় যেহেতু খুব মাথা ব্যথা করছিল, আমি আর ব্লগটা করতে পারছিলাম না, তো এসেই না চাটা খেয়ে একটুখানি আরাম করছিলাম। আর তোমাদেরকে সবসময় বলি না, এখানকার ওয়েদারের কোনো ঠিক নেই। কালকেই কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন ছিল, বেশ কিন্তু টেম্পারেচারটাও বেশি ছিল, আর আজকে আবার আকাশটা কেমন গোমড়া করে আছে, টেম্পারেচারটাও কিন্তু আজকে বেশ কম। কালকে যে দোকানে গেছিলাম সেখান থেকে এগুলো আনা হয়েছে। এইটা
এটা সাইকেল পাম্প দেওয়ার মেশিন। তবে এটা কি করে ইউজ করতে হয় জানো? মানে লেখা আছে ইনস্ট্রাকশন। সাইকেল পাম্প দেওয়ার মেশিন, একটা টং, এটা হচ্ছে ক্যান ওপেনার, আর এখানে একটা কলম আছে, উডেন ট্রে, বেশ ভালো লাগলো ট্রেটা দেখতে। আর এটা হচ্ছে সাইকেলের লক। ভাবছি সাইকেলটা এবার নিচের ঘরে গিয়ে রেখে আসবো। আর এটা হচ্ছে একটা ট্রিমার, হেয়ার কাট করার। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে মনে হয় প্রত্যেকটা বাড়িতে এই জিনিসটা কিন্তু একটা না একটা থাকেই। একবার এখানে হেয়ার কাট করতে যে পরিমাণে টাকা নেয়, তাতে এই জিনিসটা কিন্তু প্রচণ্ড নেসেসারি একটা জিনিস। আর এটার মধ্যে আছে একটা মিষ্টুর পাউচ ব্যাগ। এটাগুলো তো এমনি নর্মাল। এটা একটা কি রিং, কি কিউট এই কি রিংটা, সুন্দর দেখতে, ভারী পছন্দ হয়েছে, বেশ সুন্দর বলো কি রিংটা, কি কিউট। আর কিছু নেই। আর দুটো পট কেনা হয়েছে, দুটো গাছ আর আমার বাকি আছে, এগুলোকে রিপোর্টিং করব। এই কালকের বাজার ছিল। আর এদিকে আমাদের সানডে ব্রেকফাস্ট মাস্টার আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে কি বলতো, পাস্তা। আর আজকের পাস্তাটা না খুব বিশেষ। কেন বলো তো? আজকের পাস্তার মধ্যে না আছে কোনো পেঁয়াজ, না আছে কোনো রসুন, আর না আছে কোনো ডিম। তবে অনেকেই হয়তো ডিম দিয়ে পাস্তা শুনে অবাক হবে, তবে ডিম দিয়ে কিন্তু পাস্তা খেতে খুব ভালো লাগে। আর আমরা পাস্তাটাকে অনেকটা ওই চাউমিন যেমন করে বানাই না, সেভাবে বানিয়ে খাই, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তবে আজকের পাস্তাতে কিচ্ছু নেই, পুরোপুরি ভেগান। আর আজকে যে মিউনিসটা ইউজ করেছে পাস্তাতে, সেটাও ভেগান। এটা কিন্তু কোনো অ্যানিমেল বেসড না, পুরোটাই কিন্তু প্ল্যান্ট বেসড। আর এটার মধ্যে এখন বেশ অনেকটা পরিমাণে টমেটো সস দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে অরিগ্যানো দিয়েছে আর কিছু চিলি ফ্লেক্স। আর এখানে না আমরা যে পাস্তাটা খাই, এটা কিন্তু ওই হোল হুইট যে পাস্তাটা হয় সেটাই খায়। তো এখানে বলে ওই ভলকর্ন পাস্তা, তো সেটা নিয়ে আসি। আর এটা না একটু সিদ্ধ করতে টাইমটা বেশি লাগে। আর এটার সাথে না এবার কিছু তরমুজ কেটে নেব। আর হয়ে গেল আমাদের রেডি ব্রেকফাস্ট। চলো তাহলে ব্রেকফাস্ট আমরা করে নিই আর ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।